कौसल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। একরকমের কিন্তু নস্টালজিয়া আছে এই পুজো মণ্ডপে। কোন পুজো মণ্ডপের কথা বলছি? এটা হলো ম্যারিক স্কোয়ার। আমারও মনে আছে ছোটোবেলা থেকে বন্ধুদের গ্রুপে এখানে আসতাম এবং সারা দিন গল্প করতাম, আড্ডা করতাম, একটা উৎসবের মতন মেতে উঠতাম এই পুজো প্যান্ডেলে এসে। তাই সরাসরি এবং ম্যারিক স্কোয়ারের ভাইদার সাথে কথা বলে নেব। ভাইদা, প্রথমেই বলতে হবে কততম বর্ষে আপনাদের এই পুজো কমিটি? 76 বছর। লাস্ট ইয়ার আমাদের প্ল্যাটিনাম জুবলি হয়ে গেছে, এবার আমরা 76 বছরে পড়েছি। থিম 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 সারা কলকাতা নিয়ে থিম। এই পুজোটা কিন্তু থিম ছাড়াও লক্ষ লক্ষ লোক আসে, একটা সাবেকি আনা আছে। যদি তুমি কিছু বলতে চাও এই ব্যাপারে। আমি বলতে চাই, তখন থিম মানেই হচ্ছে, আমাকে সবাই যারা জিজ্ঞেস করে তাদের বলি আমাদের থিম হচ্ছে দুর্গা পুজো। এই দুর্গা পুজো কেন বললাম? দুর্গা পুজো মানে এটা হচ্ছে বাঙালির একটা জাতীয় উৎসব এবং এখানে এই সময় লোকেরা যত অসুবিধায় থাকুক কিছুটা আনন্দ চায়, আনন্দ উপভোগ করে। এই পুজোর মধ্যে প্যান্ডেল বলো, লাইট বলো, ঠাকুর বলো, সব কিছু মিলিয়েই যাতে প্রত্যেকটা লোক আনন্দ পায় সেইভাবেই আমরা প্যান্ডেল করেছি। পিলার বেস প্যান্ডেল, চারদিকে লোক ঢুকতে পারে, এখানে কোনো ভিআইপি এনক্লোজার নেই। আর লাইটিং হচ্ছে সাফিসিয়েন্ট লাইটিং যাতে মানুষ হোঁচট না খায়। এবং যারা দেখবেন এখানে ইয়ং ক্রাউড, দেখবেন যে ইয়ং ক্রাউডদের এটা গেট টুগেদার পয়েন্ট। এর থেকে ইন্ডিকেট করে যে আমাদের এখানে মোটামুটি সেফ প্লেস। তার মানে অর্গানাইজাররা মোটামুটি যারা আসবে তারা যেন ভাবে যে এটা তাদের পুজো, এটাই মোটামুটি বলতে পারো থিম। তুমি যদি বলো যে প্রতিমার রূপ কে প্রদান করেছেন? হ্যাঁ, প্রতিমা হচ্ছে আমাদের শ্রী কমল পাল পটুয়াপাড়ায়, আর সাজ করছে শ্যামসুন্দর কর কৃষ্ণনগর থেকে, মানে সোনালি সাজ। আর প্রতিটি ঠাকুরেরই কিন্তু আমাদের সোনার গয়না আছে, সেটা সবাই জানে, তাও একবার বললাম। তাহলে থিমের খোঁজে না, এখানে আসতে হবে কিন্তু একদম উৎসবে মাততে এবং একটা গেট টুগেদার ফিল নিয়ে। তাহলে আসতেই হবে ম্যারিক স্কোয়ারে।